তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্য রাস্তায়। ঝগড়া ভাটপাড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি বনাম ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ সিং এর। এই সৌরভ সিং একাধারে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপির অর্জুন সিং এর ভাইপো, অন্যদিকে বর্তমান সাংসদ তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্ট। কাকার ভাইপো হয়ে অর্জুনের হাত ধরে রাজনীতিতে এসে সেই কাকাকেই হারিয়ে দেওয়ার স্ট্র্যাটেজি তৈরি করেছিলেন সাম্প্রতিক লোকসভা নির্বাচনে। অভিযোগ, স্থানীয় এক ব্যবসায়ীর কাছে 10 লক্ষ টাকা চেয়ে হুমকি দিচ্ছেন সৌরভ সিং এবং তার লোকজন। টাকা না দিলে প্রাণে মারারও হুমকি দিচ্ছেন তারা। এগুলো সব আগে থেকেই সব প্রি প্ল্যান করে ওই সব করছে, কিন্তু সৌরভ সিং করাচ্ছে এইসব। ও প্রি প্ল্যান করে করাচ্ছে, কিন্তু ওর কোনো লাভ হবে না। এখানে এসে আমার যে লোকাল কাউন্সিলর অভিমন্যু দা এসছে, ওর সঙ্গে ওকে গালাগাল দিচ্ছে, ওকে ঠেলা দিচ্ছে, বলছে ওকে গুলি মারবে। মানে এটা কি গুন্ডামি কি করতে চাইছে? ও আবার আটপুরে গুন্ডামি করতে চাইছে? ও পারবে একা গুন্ডামি করতে? ও বিধায়ককে গালি দিচ্ছে, সবাইকে গালি দিচ্ছে। ও আমরা জানি না ও কি দল করে, কিন্তু আমরা ওকে দলের মধ্যে কোনোদিন পাইনি। পাল্টা অভিযোগও করেছেন সৌরভ সিং। দাবি, তার কাছ থেকে ধার হিসেবে ক্যাশে 2020 সালে 10 লক্ষ টাকা নিয়েছিলেন ওই ব্যবসায়ী, এখন নাকি আর ফেরত দিচ্ছেন না। মানে কে হুমকি দিয়েছে? সৌরভ সিং এর এইমাত্র বলছিল যে সৌরভ সিং এর দল বলেছে। আচ্ছা, ওর কাছে ভিডিও আছে কি আমি গালাগালি দিয়েছি ওকে? অভিযোগ করছে থানায়। অভিযোগ তো কেউ করতে পারে, আমার নামে তো কার নামে এফআইআর করেছো জানা যাচ্ছে না। তো আপনি দেখুন না কার নামে এফআইআর করেছে। ঘটনাটা ঘটছে দেখুন। এ কি করে প্রদ্যুৎ পাল আমার থেকে 10 লাখ টাকা নিয়েছে, ঠিক আছে? 20 লাখ, হ্যাঁ 20 সালে প্রদ্যুৎ পাল 20 সালে নিয়েছে। এ 10 লাখ টাকা বিজনেস জন্য নিয়েছিল, ক্যাশ টাকা। তারপরে কি করেছে, এর সঙ্গে গুলুয়া যে এফআইআর করেছে, মামা ভাগনা সম্পর্ক। ডেলি ফাড়িতে এখানে এসে মদ খায়, সবাইকে খাওয়ায়। ব্যবসায়ী ও ছাড়ার পাত্র নন। তার দাবি, সৌরভের প্রজেক্টে মালপত্র পাঠিয়েছিলেন তিনি, সে টাকাই এখনো পর্যন্ত ফেরত দেয়নি সৌরভ। সেই কাগজপত্র নাকি রয়েছে তার কাছে। এইসব ঘটনা হলো, এখন সৌরভ সিং বাড়িতে এসছে, এসে আমাকে হুমকি দিচ্ছে, মারছে। আর কেন তো বলতে পারছি না উনি কেন এইসব করছে। ও এখন অনেক কিছুই বলছে, উল্টে আমি ওর কাছে টাকা পাই, আমার কাছে বিল আছে, সব আছে। আমি ওর ফ্ল্যাট এখানে হয়েছে, ওখানে মাল দিয়েছিলাম, আমি ওর কাছে প্রচুর টাকা পাই। এখন এইসব ওইগুলোকে বলে ও কাল থেকে আমার কাছে এটাও রেকর্ডিং এসছে যে ও এটা অন্য ছেলেকে বলে, সেই ওর ছেলেকে বলেছে, ওর ছেলে আমাকে বলছে যে 10 লাখ টাকা তোর কাছে পায়, এবার তোর নামে দাদা কেস করবে। এই যখন চলছে তখন ঘটনাস্থলে চলে আসেন ওই ব্যবসায়ীর পৃষ্ঠপোষক অভিমন্যু তেওয়ারি। তিনি বর্তমান কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। এবার দুজনে জড়িয়ে পড়েন বাগবিতণ্ডায়। অভিমন্যুর দাবি, তখনই তাকে গুলি করে প্রাণে মারার হুমকি দেয় সৌরভ সিং। তবে সৌরভ পাল্টা অভিযোগ করেন, ওই কাউন্সিলর এবং ব্যবসায়ী ইএসডিতে গাড়ি পিছু 5,000 টাকা করে তোলেন প্রতিদিন। এইখানে কাউন্সিলর যে আছে, এই টাকা নিয়ে ওর সঙ্গে সব সারা গল্প করেছে। ওর সঙ্গে আপনি জানবেন এখানে ইএসডি আছে, 507 ইএসডি, ওইখানে মাল সাপ্লাই হয়। ওইখান থেকে 5,000 করে সব প্রত্যেক গাড়ি থেকে কাউন্সিলর খাচ্ছে। অভিমন্যু তেওয়ারি, পিনাকি দাস, কাউন্সিলর তোমার 19 নম্বর ওয়ার্ড, সবাই খাচ্ছে। দলের আছে, ঠিক আছে, আমি বলছি না। দেখুন দলের আমি তো জানি না, আমি সাংসদজিকে জানিয়েছি। যদি আমি তো এক্স কাউন্সিলর এখানকার, আমার ছেলেকে তো কেউ করতে পারবে না। আমরা তো দলের লোক। আমি তো পার্থদাকে জানিয়েছি এই কথাটা। আমি কোনোদিন চাই না অশান্তি করার। হ্যাঁ, সাংসদকে জানি। একমাত্র কথা হলো কি বললেন উনি? বললেন ঠিক আছে আমি দেখছি, ওটা ওই ম্যাটারে দেখছি। টাকা দিচ্ছে না, টাকা নিয়ে দেখুন, আমার 10 লাখ টাকা নিয়ে কোনো লাভ হবে না। 10 লাখ নিয়ে কি করবে ও? আমার বাবা অনেক টাকা আমার জন্য রেখে গেছে, ও 10 লাখ টাকা নিয়ে রাজা হয়ে যাবে না। তারপরে এখন কি মানে কিছু না, কিছু হয়নি। আমি তো গাড়ি থেকে যাচ্ছিলাম, এখানে কাউন্সিলর আমাকে গালাগালি দিচ্ছে, তো আমি ছেড়ে দেবো নাকি? অভিমন্যু তেওয়ারি, যদি ও গালাগালি দেবে আমি ছেড়ে কথা বলবো? ও কে আছে? এক দলে করে তো চিটিংবাজ, চোর চিটিংবাজ, টাকা নিয়ে কাজ করে 5,000 করে প্রত্যেক গাড়িতে। কে আতঙ্কে রয়েছে? আমি কিসের জন্য আতঙ্কে থাকবো? আমাকে তো এখান দিয়ে যাচ্ছিল, তখন এখানে কথা হচ্ছিল, গাড়ি থেকে বসে আমাকে থ্রেট দিচ্ছে। হ্যাঁ তুই যা করার করে নে। হ্যাঁ, পুলিশে কেস করা আছে। ওইটা সেটা ওনারা জানেন, উচ্চ পদস্থরা ওরা জানেন, আমরা এখনো কিছু জানি না। পুলিশকে কেস করা আছে। এই নিয়ে কালকে থেকে বারবার গালাগাল দিচ্ছে, আমার নাম কেন দিয়েছিস, আমার নাম কেন দিয়েছিস। বারবার নানান রকম ছেলে পাঠাচ্ছে, নানান রকম ছেলে পাঠিয়ে তাদের ফোন থেকে ফোন করাচ্ছে। গোলুর নামে করা আছে।
যে ফোন করে আমাকে থ্রেট দিয়েছিল, যা রেকর্ডিং আছে, সৌরভ সিং এর সাথে থাকে। ওই এতে বাড়িতে সৌরভ সিংয়ের নামও নিচ্ছে যে দাদা বলেছে, সৌরভ সিং বলেছে এখানে ওর চলা আর কারোর চলবে না, একমাত্র সৌরভ সিংয়ের চলবে, ও যা বলবে তাই হবে, সবার মা বোন করে দেবো। পুরো শুনছে। প্রশান্ত জানা, হ্যাঁ, নিমতলা মোড়ে থাকে। প্রাণে মারার হুমকির বিরুদ্ধে জগদ্দল থানায় এফআইআর করেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি। আমি তো স্পটে আসবোই, স্পটে এসে দাঁড়িয়েছিলাম, আমি বাবা আমার থেকে কা বলবো, আমি বলি ভাইয়া কাहे গালাগালি দেতা রা, এখানে গালাগালি দেতা নি হাম। তারপরে কিস্তি স্টার্ট করে দিল। দুই পক্ষেরই দাবি তারা ওপর তলায় অভিযোগ জানাবেন। দুজনেরই অভিযোগ মানি, মার্ডার এবং মাসল পাওয়ার তাদের সঙ্গে রয়েছে, তারা বুঝে নেবেন। বোঝাই যাচ্ছে পার্থ ভৌমিক জেতার পর ব্যারাকপুরে এখন ক্ষমতা আর শক্তির ভারসাম্যের বদল হচ্ছে। জগদ্দল বিধায়কের আশ্বাস তিনি সমস্যা মেটাতে কথা বলবেন দুজনের সঙ্গে এবং ওপর তলায়। সরাসরি যেখানে জানাবার, নেতৃত্বকে জানাবার জানিয়েছি, আশা করি ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া যাবে। না, এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে ব্যবসায়ীকে টাকা চাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিবাদ প্রশাসনকে কেন জানানো হয়েছে সেটা নিয়ে ক্ষোভ। প্রশাসন এবং দল দুজনেই শান্তিবার্তার একটা মহল তৈরি করার চেষ্টা করছে। সেই জায়গায় কেউ যদি সেটাকে অশান্ত করার চেষ্টা করে তার উপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং জগদ্দল বিধানসভা এই ধরনের কোনো কার্যকলাপ আমি একদম করতে দেব না এবং সেটাকে যতভাবে হোক রুখে দাঁড়ানোর চেষ্টা আমি নিশ্চয়ই করব। দলের হোক আর যেই হোক, যেও যদি অশান্তি করার চেষ্টা করে, সেই দলের হয়ে যদি দলের কথা না মনে করে তো তার বিরুদ্ধেও সেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সবাই ওপর তলায় জানাবেন। সকলের সঙ্গেই মানি, মার্ডার আর মাসল পাওয়ার রয়েছে, কিন্তু বাংলার মানুষের এখন একটাই প্রশ্ন, এরপর কি গ্যাং অফ ব্যারাকপুর বলে কোনো সিনেমা হবে অদূর ভবিষ্যতে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।